সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করব? নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে? মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা? অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? আকিকা দেওয়া কি বাধ্যতামূলক? ইফাত হাসান লিখেছেন, অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? অন্ধকারে নামাজ পড়া যায়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিজদার জায়গা দেখা যায় না, এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকু সিজদার জায়গাগুলো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তানজিলা সুদরা আপনি লিখেছেন, আকিকা দেওয়া কি বাধ্যতামূলক? আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্নাহ? এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্নাহ, এটা ওয়াজিব নয়। সাধ্য থাকলে দিবেন, কেউ না দিলে এর জন্য গুনাহগার হবেন না। এরপর আপনি প্রশ্ন লিখেছেন, দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে? এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদআত, সঠিক আমলটি জানাবেন না। এরকম কোনো কথা নাই যে দাঁড়িয়ে মেসওয়াক করাটা বিদআত। মেসওয়াক আমলটা দাঁড়িয়ে বসে যে সব অবস্থায় করা যাবে, দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই। কেচ আলবি হেদায়েত শুভ আপনি লিখেছেন, কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে? স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না। হ্যাঁ, স্বামীর যদি মনের সম্মতি থাকে, স্বামী জানলেও নিষেধ করবেন না। এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন, যদি জানেন যে এই পরিমাণ নিলে তিনি অসম্মত হবেন না। তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন, হাত খরচের জন্য নিয়েছেন, চেয়ে নিয়েছেন, এরপরে সেটা বাবা মাকে দিয়েছেন, সেই সুযোগ তার আছে। খন্দকার দ্বিতীয় আপনি লিখেছেন, আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা? আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা, যদি তার বয়স আমার বাবার বয়সী হয়। তিনি যদি অনেক বৃদ্ধ হন, বাবার বয়সী বলে কোনো কথা নেই, যদি অনেক বৃদ্ধ হন, তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন, যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে নিয়ে বাদ চিন্তা করবেন, আপনার মনে বাদ চিন্তা আসবে, এরকম কোনো সুযোগ নেই, এত বয়স হয়ে গেছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন। নর্মাল বিধান হলো না, আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী, তার সামনে আপনি, অর্থাৎ আপনার ননদের স্বামী যিনি, তার সামনে আপনি যেতে পারেন না, জায়েজ নাই, পর্দা করতে হবে। আবু তাহের লিখেছেন, যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান্নামে যাবি বলে বদদুয়া দেন, পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে পিতার জন্য দোয়া ও সাদেকা করে ভালো আমল করে, তবু কি সে জাহান্নামী হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন। পিতার প্রতি তিনি ত্রুটি করেছেন, এটা বান্দার হক নষ্ট করেছেন, এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের পরে। তো সেইটি তিনি করেছেন। তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন, এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে, 4টা করণীয় সম্পর্কে একটা ভিডিওতে আমরা বলেছি, সেগুলো করবেন। এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবেন, আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন, কিয়ামতের ময়দানে আপনি আমার বাবাকে আমাকে যারা মাফ করে দেন সে ব্যবস্থা বন্দোবস্ত করুন। আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর জন্য এক্সট্রা ইবাদত বন্দেগী, এক্সট্রা তাকওয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তাআলা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবেন। হাদিস থেকে এটি বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে, বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনাদার আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে, সওয়াব দিয়ে, জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন। তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক করা, বিশেষভাবে তাকওয়া চর্চা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলামিন হোসেন লিখেছেন, মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা? যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বসতে পারেন, অন্য কেউ যদি থাকেন, মাঝখানে যদি কোনো কিছু দেওয়া থাকে, তার মাহরাম কেউ থাকেন, বসতে পারেন। আর গায়রে মাহরাম যদি কেউ থাকেন তাহলে তো এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়েজ নয় একজন মেয়ের জন্য। মুমিনুল মুমিন আপনি লিখেছেন, নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে। যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে, যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে, আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে। আহসান হক লিখেছেন, অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে, অমুকের বাপ বলতে পারে, এটা সবচেয়ে ভালো, অমুকের বাপ। সাহাবীরা এভাবে বলতেন, স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ, স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন, অথবা নাম ধরে বলতে পারেন, কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে
অনুচিত কাজ। ফারিয়া বেগম আপনি লিখেছেন, গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? যেমন চা বা গরম কোনো তরকারি, ভাত ফু দিয়ে খাওয়া, এটা কতটুকু সঠিক? গরম কোনো কিছু ফু দেওয়া হাদিসে নিষেধ আছে, এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত, এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে। তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাটি ওহীর মাধ্যমে আসছে। বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না। আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম। যাই হোক, তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া, এটা জায়েজ না, এটা নিষেধ আছে হাদিসে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে, এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এই জন্য ফু দেওয়া নিষেধ। আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি, তারপর আমরা খাবো। আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে। চা, তরকারি বা ভাত যেটাই হোক, এটাতে ফু দেবো না, আমরা হয় অপেক্ষা করবো, নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো। রোশনার আপনি লিখেছেন, অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? সালাতের সিজদা কয়টা দিয়েছেন, যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন, আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন, পরে সিজদা সাহু দিয়ে দিবেন। আর যদি আপনার 50-50 থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি, কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন, অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সাহু দিয়ে নামাজ শেষ করবেন। মাহমুদ আক্তার লিখেছেন, আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? যদি মুখ ঢাকের, বোরকা পরা ছাড়া আপনি যে কোনো সৌন্দর্য ঢাকলেই হবে। এরপর আপনি নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন, তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে। আর কথা তো আপনি বলতে পারেন, পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন, এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন। কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কৃত্রিমতা সৃষ্টি করবেন না, স্বাভাবিক কথা বলবেন। আল্লাহ বলছেন, অকুল না কাওলাম মারুফা, সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন, স্বাভাবিক কথা। নাজমা আক্তার আপনি লিখেছেন, মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করব? মানুষের মাথা আছড়ানোর পর যে চুল উঠে অথবা নখ কাটার পরে যে নখ থাকে, এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত? সেটা মাটির নিচে দাফন হতে পারে, কবরে দাফন হতে পারে, মাটির নিচে চাপা দেয়, একটা রেখে মাটির উপর চাক দিয়ে দিলেন, থাকতে থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল, এটা উত্তম। আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম। মাকরুহ যদি কেউ ফেলেন বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না। উচিত হলো মানুষের শরীরের, আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে, অসম্মানিত না হয়, সেদিকটা খেয়াল করা। মারিয়া আপনি লিখেছেন, সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? না, এটা নিছক কুসংস্কার বোন। মাছের ঠোঁট খাওয়া হারাম নয়। কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন। সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয়, তাহলে তো কাসকি মাছ খাওয়া যাবে না, কারণ ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না। তো যাই হোক, এটা নিছক কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরে যে কোনো অংশই আপনি খেতে পারবেন, শরীর ধরনগুলো মাছ হবে। ময়লা অংশটা নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন, আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন।